মনার রান্নাঘর থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবার একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে দই ইলিশ। দারুণ একটা স্বাদের রেসিপি দই ইলিশ। সামনে তো ভাইফোঁটা, তা ভাইদেরকে তো এরকম করে একটু দই ইলিশের রেসিপিটা করে খাওয়াতে পারো, আর খুব চটপট হয়ে যায় এই রেসিপিটা। চলো ইলিশের রেসিপিটা স্টার্ট করা যাক। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর এদিকে মশলার জন্য সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। এবার চলো মাছগুলো মাখানোর পালা। মাছগুলো হচ্ছে চলো এবার মাখিয়ে নেবো। এবার মাছের ভেতরে আমি হচ্ছে হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর হচ্ছে বেশ খানিকটা হচ্ছে কাঁচা মানে লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে মাখালে পরে মাছটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আর কাঁচা সর্ষের তেল মাস্ট, কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে মাছের ভেতরে। এইবার চলো মাছগুলো মাখিয়ে নিয়ে ভালো করে আমি মাছগুলোকে কাঁচা সর্ষের তেল দিয়ে আর হচ্ছে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর তারপর হচ্ছে যে সর্ষে আর পোস্তটা মাখিয়ে রেখেছি সেটাও দেবো। দেখো কত সুন্দর হয়েছে এই হচ্ছে মাখানোটা। এবার সর্ষে পোস্ত বাটাটা আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষে পোস্ত আর মেন জিনিস হচ্ছে দই। টক দই না দিলে তো দই ইলিশই হবে না, তাই আমি এখানে 150 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি ভালো করে হচ্ছে মাখিয়ে নেবো। দেখো মাখানোটাই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাতেই রান্নাটা হয়ে গেছে। এবার মাখানো আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এবার চলো রান্না করার পালা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু তেল দেওয়াই আছে আমার আগে থাকতে কাঁচা সরষের তেল। তেলটা গরম হলে পরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে দিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি মাখিয়ে রাখা মাছগুলোকে ওর ভেতরে এক এক করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার হচ্ছে হালকা হাতে নেড়ে দেবো, যেহেতু দই দিয়ে মাখানো আছে তো মাছগুলো যেহেতু অনেকটাই সফট হয়ে গেছে মাছগুলো। এবার হালকা হাতে একটু একটু করে হালকা করে ভালো করে এপিট ওপিট করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর যখন মাছটা দিয়ে তেলটা একদম পুরোপুরিভাবে ছেড়ে গেছে, একদম দেখো কী সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে আর মাছটাও হালকা হাতে বেশ নাড়াচাড়া হয়ে গেছে, তখন ওই বাটিটা ধুয়ে মানে যেটাতে মাছটা মাখানো হচ্ছে সেই থালটা ধুয়ে অল্প পরিমাণে জল দেবো। যেহেতু আমার মাছটা প্রায় রেডি হওয়ার মুখেই, এবার হচ্ছে জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর হচ্ছে এবার এটাকে ফুটতে দেবো। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, গ্রেভিটা দেখে মনে হচ্ছে যেন এখনই খেতে চাবো। তো ফুটে উঠেছে। নামানোর বেশ খানিকক্ষণ আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু ইলিশ মাছে কাঁচা লঙ্কা না দিলে তো ওর ফ্লেভারটাই বের হবে না, আর কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়ে আর হচ্ছে কাঁচা সর্ষের তেলের ঝাঁঝে মাছটার রেসিপিটা আরও সুন্দর দ্বিগুণ হয়ে গেছে। এ দেখো আমার দই ইলিশের রেসিপিটা একদম রেডি। এবার থালাতে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব। কি বলবো তোমাদের, এত সুন্দর হয়েছিল এই দই ইলিশের রেসিপিটা, আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা। সামনে ভাইফোঁটার দিন এই রেসিপিটা